মরা না, আল্লাহর ওলিরা তারা তাদের কবরে জীবিত। কথা কোন ঠিক না ঠিক? ওয়াল আরশে ওয়াল কুরসি, তারা যেখানে খুশি সেখানে যাইতে পারে। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। এই জন্য আমার আল্লাহ বলেন, হাদিস শরীফে আছে, আল আউলিয়াউ লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরিয়াও জীবিত। বাজানো এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মরা বলিও না যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা সশরীরে জীবিত, বলি সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির খেদমত করতেন, আমার দয়াল নবীজির পিছনে পিছনে যাইতেন। বাজানো আমার কথার দিকে একটু মনোযোগ। আমার দয়াল নবীজি যখন মসজিদে যাইতেন নামাজ পড়ার জন্য, ওই ইহুদি যুবক যাইয়া আমার দয়াল নবীজির জুতা মুবারক এইভাবে বুকের মধ্যে জড়ায়া রাখত। এই যুবক মুসলমান ছিল না, ইহুদি। একদিন না, 2 দিন না, 7 বছর আমার দয়াল নবীজির জুতা মুবারক টানছে। বাজানো আজকে যদি পীর মাশায়েখ ওলি আল্লাহরা আমাদের ঘরে আসে, তাদের জুতাগুলো আমরা আগে এইভাবে একটা বাড়ি দেই, তারপরে বগলির তলে লাগি। আমাদের আদব আর তাদের আদব বেশ কম আছে কিনা? এই জন্য মসনবী শরীফে বলেন, চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া, চশমে রওশন কুঞ্জে খাকে আউলিয়া, তাবে বিনি এবতেদাতা ইন্তেহা। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। যে ওলিদের পদধূলির যে দুলি আছে, ওই দুলিগুলা তোমাদের চক্ষুর মধ্যে লাগাও, তাহলে দেখবা তোমরা পৃথিবীর এক প্রান্তর থেকে আরেক প্রান্তর দেখতে পাবা। এবার এই ইহুদি একদিন না, 2 দিন না, 7 বছর আমার দয়াল নবীজির জুতা মুবারক টানছে। আমার দয়াল নবীজি একদিন তাকায় দেখতেছে এই ইহুদি যুবককে আর দেখা যায় না। আমার দয়াল নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, যে যুবক ইহুদি যুবক আমি দয়াল নবীজির খেদমত করত, আমি তো তাকে কয়েকদিন ধরে দেখতেছি না। হযরতে আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আমরা শুনছি এই যুবক নাকি অসুস্থ, সে বাড়ির মধ্যে আছে। আমার দয়াল নবীজি কয়, আর দেরি করা যাবে না, চলো আমরা তাকে দেখার জন্য যাই। আমার দয়াল নবীজি দেখার জন্য চলে গেলেন। সে মুসলমান না ইহুদি? কথা কান না, মুসলমান না ইহুদি? আমার দয়াল নবীজি ইহুদির ঘরে গেলেন, যায়া দেখতেছে বাজান আমার যুবকটা বিছনার মধ্যে ঘুমায়া আছে। আমার দয়াল নবীজি যায়া দেখে তার অবস্থা বেশি ভালো না। আমার দয়াল নবীজি বলেন, হে যুবক, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি আল্লাহর প্রেরিত রাসূল। আমার দয়াল নবীজি যখন তার কানের মধ্যে এই কালেমা দিলেন, বাজান আমার সে তার পিতার দিকে তাকাইলো, কিন্তু কিছুই বলে না। আমার দয়াল নবীজি আবার বললেন, তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয়বারও সে তার বাবার দিকে তাকাইলো। এইভাবে 1 বার না, 2 বার না, 3 বার বলল। 3 বারের সময় ওই ইহুদি যুবকের বাবা বলে, হে হতভাগা, আমার দিকে তাকাইস না, আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকা। আমার দয়াল নবীজির দিকে তাকাইলেন আর কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে এই ইহুদি যুবক মারা গেছে। এবার এই ইহুদি যুবক মারা গেছে, আপনারা বলেন এই ইহুদি যুবক জান্নাতি না জাহান্নামী? সে তো কোনোদিন 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, তাহলে আপনারা তো বললেন সে জান্নাতি। আমার দয়াল নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযা বি
ফিন্নার, আমি দয়াল নবীজির উসিলায় একটা মানুষ জাহান্নামের আগুন থেকে সে জান্নাতি হয়ে গেছে। ওরে নামাজের গোষ্ঠী, আমার দয়াল নবীজিকে যদি ভালো না বাসো, তোমার নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, যাকাতের দাম নাই, কোনো ইবাদতের দাম নাই। আর আমার দয়াল নবীজিকে যদি ভালোবাসো, নামাজের দাম আছে, রোজা সমস্ত ইবাদতের দাম আছে। কথা কোন ঠিক না বেঠি? আমার দয়াল নবীজি বলেন যে আমার উসিলায় একজন জাহান্নামী জান্নাতি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তা আমার দয়াল নবীজি কিভাবে জানেন? 7 বছর আমার নবীজির খেদমত করছে, কিন্তু নবীজি কোনোদিন বলেন নাই তুমি কালেমা পড়ো। কিন্তু আমার নবীজি গেলেন আর কালেমা পড়াইলেন, মারা গেল। আমার নবীজি কিভাবে জানেন সে যে মারা যাবে? সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি গায়েব জানার ক্ষমতা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কোরআন শরীফে আল্লাহ বলেন সূরা জিন্নির মধ্যে, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি আহাদা, আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ইল্লা হাযানে মানির তাদমির রাসূল, যারা আমার মানোনীত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির উসিলায় একজন মানুষ জাহান্নাম থেকে জান্নাতি হয়ে গেছে। এই জন্য বাজান আমার উসিলা ইসলামে জায়েজ আছে কি নাই? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ওসিলা তালাশ করো, তোমরা ওসিলা তালাশ করো। আমরা ওলি আল্লাহদের দরবারে যাই, ওলি আল্লাহদেরকে আমরা খোদা মনে করি না, তাদেরকে আমরা আল্লাহর বন্ধু মনে করি। কথা কোন ঠিক না বেঠি? যেমন ওলিদের মৃত্যু না একটা কিতাব, এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে যে দেখেন আমার হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। যে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি একদিন ওনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যাচ্ছেন। আমাদের দেশে পীর মাশায়েখ আসলে ওনাদের সাথে ভক্ত মুরিদান থাকে কি থাকে না? কথা কোন থাকেনি? তো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে হাইটা যাচ্ছেন। ইন দি মিন টাইমে একজন বৃদ্ধা মহিলা হযরত জুনাইদ বাগদাদীকে বলতেছে যে, হে জুনাইদ বাগদাদী, তোমার দাড়ি উত্তম নাকি আমার ছাগলের দাড়ি উত্তম? সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীকে বলতেছে যে, হে জুনাইদ, তোমার দাড়ি উত্তম নাকি ছাগলের দাড়ি উত্তম? জুনাইদ বাগদাদী চুপ, কিছু কথা বলে না। সব ভক্ত মুরিদানরা তারা রাগিয়া গেছে, আরে আমরা পীর সাহেব হুজুর এত বড় কথা কইছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বলতেছেন, থামো, তোমরা বৃদ্ধ মহিলাকে কিছুই বলবা না। আচ্ছা, আপনার সামনে যদি আপনার পীর সাহেবরে কেউ গালি দে, আপনি কি চুপ করে দাঁড়ায় থাকবেন? কথা কোন চুপ করে দাঁড়ায় থাকবেন? অবশ্যই কোনো উত্তর দিবেন। কথা কোন ঠিক না বেঠিক? তা আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী উনি ওনার ভক্ত মুরিদানকে নিয়ে হাইটা যাচ্ছেন। এটা আমার বানানো কিচ্ছা না, এই কিতাব থেকে বলতেছি। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীকে বলতেছি, বৃদ্ধা মহিলা, হে জুনাইদ, তোমার দাড়ি উত্তম নাকি আমার ছাগলের দাড়ি উত্তম? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী কোনো কথা বলেন নাই। জুনাইদ বাগদাদী চুপ করে আছেন। উনি ওনার ভক্ত মুরিদানদেরকে নিয়ে চলে গেলেন হুজরাতে। আল্লাহর ওলির ভক্ত মুরিদানরা বলে, হুজুর, আপনাকে যে বৃদ্ধা মহিলা এত বড় একটা কথা বলছে, আপনি তো কিছুই বললেন না, কারণ কি? আপনি কেন এর উত্তর দিলেন না? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বলেন, হে আমার ভক্ত মুরিদানরা শোনো, সে যে কথা বলেছে তার উত্তর এখন দেওয়া যাবে না। সে বলছে যে তার ছাগলের দাড়ি উত্তম নাকি আমার দাড়ি উত্তম, এই কথার উত্তর তখন দেওয়া হবে আমি যদি বলি, আমি যদি ইমানদার না হই, আমি যদি মুমিন মুত্তাকিন না হই, তাহলে আমার দাড়ির চাইতে তার ছাগলের দাড়ি উত্তম। আর আমি যদি মুমিন হই, আমি যদি মুত্তাকিন হই, তাহলে তার ছাগলের দাড়ি হইতে আমার দাড়ি উত্তম। এই জন্য তার জবাব এখন দেব না, তার জবাব আমি ইন্তেকালের পর দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
আমার আল্লাহ কই তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত, তারা জীবিত। জুনায়েদ বাগদাদি যদি বলেন তোমার দাড়ির, তোমার ছাগলের দাড়ির চাইতে আমি জুনাইদের দাড়ির দাম বেশি, তাহলে জুনাইদ ওই বৃদ্ধা মহিলা বলবেন না আমি মানি না। এই জন্য জুনাইদ বাগদাদি কোনো উত্তর দিলেন না। ভক্ত মুরিদানদেরকে বললেন, ও আমার ভক্তরা, ও আমার মুরিদানেরা, তোমরা, তোমাদের কাছে আমার একটা ওসিয়ত, আমি জুনাইদ বাগদাদি যখন মারা যাব, আমার লাশটা নিয়ে যখন কবরের মধ্যে যাওয়া হবে, ভক্তরা রে, আমার লাশটা ওই বৃদ্ধা মহিলার একটা দোকান ছিল। আমার জুনাইদ বাগদাদি বলেন, ভক্তরা রে, আমার লাশটা নিয়ে ওই বৃদ্ধা মহিলার সামনে দিয়া যাইবা, আমি ওই বৃদ্ধা মহিলার প্রশ্নের জবাবটা দিয়া দিমু। আল্লাহু আকবার বলে, ওলিদের ক্ষমতা আছে কি নাই? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দলগাঁও কোতবারে দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো কদুষা আর আসতাম না, জানলে গো দুলাল শাহ আর আসতাম না। দয়াল রে, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নাওয়ের পাল্টাকে না, জানলে গো দুলাল শাহ আর আসতাম না, জানলে গো নুরদন শাহ আর আসতাম না। অমৃত খাইয়া বার সে জালা, অমৃত খাইয়া বার সে জালা, বিশ্বের জালা ভাল লাগে না, জানলে গো দয়াল আর আসতাম না। সবাই বলেন আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো দয়াল আর আসতাম না, জানলে গো মুর্শিদ আর আসতাম না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আল্লাহর ওলিরা যে ওসিয়ত করে ওই ওসিয়ত কিন্তু পূরণ করতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? বাজান ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির ওসিয়ত পূরণ করবেন। যখন উনি ইন্তেকাল করলেন, উনার লাশ মুবারক নিয়া ওই বৃদ্ধা মহিলার সামনে দিয়া যাইতেছে, সঙ্গে সঙ্গে কাফন থেকে কাফনের কাপড় নড়ে নড়ে আর আওয়াজ আসতেছে যে হে বৃদ্ধা মহিলা, তোমার ছাগলের দাড়ির চাইতে আমি জুনাইদের দাড়ি অনেক উত্তম। এই জন্য সুন্নি মুসলমান আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা তারা তাদের কবরে জীবিত। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াল আরশে ওয়াল কুরসি, তারা যেখানে খুশি সেখানে যাইতে পারে। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। এই জন্য আমার আল্লাহ বলেন, হাদিস শরীফে আছে, আল আউলিয়াউ লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরিয়াও জীবিত। বাজানো এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা তাদেরকে মরা বলিও না যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তারা সশরীরে জীবিত। বলি সুবহানাল্লাহ। এখন বলবেন তারা কোন যুদ্ধে শহীদ হয়েছে? সাহাবা একরাম আমার দয়াল নবীজির দরবারে গেলেন, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
সবচাইতে বড় যুদ্ধ কোনটা? উহুদের যুদ্ধ না খন্দকের যুদ্ধ? আমার দয়াল নবীজি কই সাহাবারা রে, সবচাইতে বড় যুদ্ধ হচ্ছে নফসের সাথে জিহাদ করা। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে বড় যুদ্ধ কোনটা? নফসের সাথে যুদ্ধ করা। আউলিয়া একরাম তো তারা তাদের নফসকে নফসে মুতমা ইন্না বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তারা তো আল্লাহ তাদের নফসকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে, তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আর আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। যারা ঈমান আনছে, যারা ঈমানদার, তারাই হচ্ছে আল্লাহর ওলি, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। যারা ঈমানদার তারাই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। বাজান একটা এক্সাম্পল, আমরা ওলিদেরকে খোদা মনে করি না, আমরা আল্লাহর দুস্ত মনে করি। আর কেউ যদি আল্লাহর দুস্ত মনে করে, আল্লাহর ওলিদের কাছে কোনো কিছু চায়, তাহলে এটা শিরিক হবে না, এটা জায়েজ হবে। কথা কোন ঠিক না বেঠি? হুজুর গৌসুল আজম গৌসে পাক শেখ আবুল হাসান সাতনুফি রহমতুল্লাহ আলাই বাহজাতুল আসরার কিতাবের মধ্যে বলেন, আমার হুজুর গৌসুল আজম গৌসে পাক বলেন, মান্না দাবি ইসমি ফি সিদ্দাতিন ফুরিজাত আনহু। কেউ যদি বিপদে পড়ে, আমি গৌসে পাককে আব্দুল কাদের বলে ডাক দেই, আমি আব্দুল কাদের তার বিপদ দূর করে দেই। বলি সুবহানাল্লাহ। ওলিদের বিপদ দূর করার ক্ষমতা আছে কি নাই? জুড়ে বলেন আছে কি নাই? একটা হচ্ছে হাম আর একটা হচ্ছে খাস। যেমন আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন সমস্ত কিছুর মালিক। একজন ভাইকে বলি ভাই টাকা দেন, কই আমার মালিকে বেতন দিছে না। আরে মালিক তো আমার আল্লাহ, তুমি আবার কারে মালিক বললা? এই জন্য হামভাবে অনেকেই মালিক হইতে পারে, কিন্তু খাস ভাবে শুধু একজনই মালিক, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ তোমার নাম তোমার কামাল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি। দরিয়া শুকাইতেও ফারো, ফাহারেতে ফানি। আল্লাহ ও আল্লাহ। আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ। এই জন্য বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আল্লাহর ওলিদের কাছেও চাওয়া যাবে, কিন্তু শিরিক হবে না। যেমন আমাদের কোনো কিছু দরকার হইলে আমরা মা বাবার কাছে চাই কি চাই না? কথা কন্যা চাই কি চাই না? সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর কাছে চাও, মা বাবার কাছে কেন চাও? মা বাবার কাছে চাইলেও শিরিক হবে না। কেন শিরিক হবে না? আমার আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা ওসিলা তালাশ করো হে ঈমানদারগণেরা। কথা কোন ঠিক না বেঠি? যেমন একটা এক্সাম্পল শুনেন। একজন মানুষ বড় আলেম, মদিনা ভার্সিটি পাস করে বাংলাদেশে আইছে, অনেক বড় হুজুর। বাংলাদেশে আইসা দেখতেছে বাংলাদেশের সব মানুষ মাথাটা নিচের দিকে দিয়া ক্ষেত লাগাইতেছে। কি লাগাইতেছে? মাথাটা কি নিচের দিকে না? তো হুজুর বলতেছে, আরে আমি মদিনা ভার্সিটি পাস করে এলাম, এত বড় হুজুর,
আল্লাহ ছাড়া তো কাউরে সিজদা করা যাবে না। তো বাংলাদেশের মানুষ তো সবাই শিরিক করতেছে। তখন বড় হুজুর ডাকতেছে, আরে এই তোমরা করতেছো কি? শিরিক, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তো হুজুর এইভাবে হাউমাউ করে যখন চিল্লাইতেছে, মানুষ, সাধারণ মানুষ কাজকর্ম করে এত কিছু জ্ঞান নাই, ধরতে ধরতে চাই হুজুর চিল্লাইতেছে গেলে দেখি। হুজুর কাছে আইসে, হুজুর কি হয়েছে, সমস্যা গীতা? হারাম, শিরিক। হাদিস শরীফ আছে যে ইন্না শিরকালা যুলমুন আযীম, শিরিক হচ্ছে মহা জুলুম। আর আমি মদিনা ভার্সিটি পাস করে আইছে দি বাংলাদেশের সবাই শিরিক করতেছে। আল্লাহ ছাড়া কাউরে সিজদা করা যেত না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যেত না, তোমরা তো সবাই শিরিক করতেছো। তখন বলতেছে, হুজুর এই শিরিকটা তো শুধু আমরা করতেছি এরকম না, এই শিরিক তো সারা বাংলাদেশই করতেছে, মাথার নিচের দিক দিয়ে ক্ষেত লাগাইতেছে। তো হুজুর আপনি লিখিতভাবে একটা ফতোয়া দেন যে এটা করলে শিরিক হইব, আমরা আপনার ফতোয়াটা সারা দেশে প্রচার করে দিব, এই শিরিক আর কেউ করতো না। হুজুরের গুসা উঠে গেছে বেশি। তো কলমটা ছিল পকেটের ভিতরে, তো কলমটা লইব ফতোয়া লেখবার লেগে এমনি লইব, ফুরে গেছে নিচে। তখন কলমটা তোলার জন্য যখন মাথার নিচের দিকে দিছে, সাধারণ মানুষ এত কিছু বুঝে না, হাদিস কোরআনও বুঝে না। হুজুর এখন যে আপনি মাথা নিচের দিকে দিলেন, এখন কি শিরিক হইছে না? হুজুরের ফতোয়ার মধ্যে আটকে গেছে। এই জন্য আল্লাহ ছাড়া সাহাবায়ে একরাম নবীজির কাছে আসতেন এবং নবীজির কদম মুবারকে চুমা দিতেন, পা মুবারকে চুমা দিতেন, হাতের এই জায়গাতে চুমা দিতেন। এটা নবীজির সুন্নাত, সাহাবায়ে একরামদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনি কোন ওলি আল্লাহকে এই কদমে চুমা দিতে চান, পাওয়ার মধ্যে চুমা দিতে চান, আপনার মাথা কি নিচে দিকে যাইবো নি? কথা কনা যাইব কিনা? এতে কি শিরিক হইব? কথা কনা শিরিক হইব? আপনি যদি কাউরে আল্লাহ মনে করেন তাইলে শিরিক হইব। যেমন দেখেন আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলেন, আমি মুমিনের জন্য খলিফা বানাইলাম। ও ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা কে আল্লাহ আপনি মানুষ বানায়েন না, তারা দুনিয়াতে আসবে, মারামারি করবে, রাহাজানি করবে, জিনা করবে, বেবিচার করবে। আল্লাহ আপনি মানুষ বানায়েন না, আপনার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। আমরা খাই না, ঘুমাই না, আমাদের খানা নাই, দানা নাই, 24 ঘন্টা আপনি মাবুদের ইবাদত করি। মাবুদ আপনি মানুষ বানায়েন না। সুবহানাল্লাহ বলেন। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, সবাই বলেন মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মদিনার শোনে, প্রেমের দড়ি বান্দরে মদিনার। যার সাথে যার প্রেম গইতাছে, দুই দেহ তারে খইয়াছে। যার সাথে যার প্রেম গইতাছে, দুই দেহ তারে খইয়াছে। ওরে আল্লাহ রাসূল নবী আছে প্রেমের কারণে, আল্লাহ রাসূল নবী আছেন প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। সুবহানাল্লাহ বলেন। বাজান ফেরেশতারা কে আল্লাহ আপনি মানুষ বানায়েন না, তারা দুনিয়াতে আসবে, মারামারি করবে, রাহাজানি করবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে ইন্নী আলামু মা লা তালামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ আদম বানাইলেন, আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আদমের বডি বানাইলেন, আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা আদমের মুখটা বানাইলেন। এই জন্য দেখবেন সারা বিশ্বের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দা বান্দে আছে, কিন্তু কারো চেহারার সাথে কোনো মিল নাই। কথা কন না ঠিক না বেঠি? তুমি রহমান, তুমি মেহেরবান, সবাই বলেন তুমি রহমান, তুমি অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি
মেহের। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, উহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। এই জন্য দেখবেন একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের কোনো মিল নাই। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ আদম বানাইলেন, তারপরে কি বললেন? আমার আল্লাহ বলেন, অসজুদু, তোমরা সবাই আদমকে সিজদা করো। সবাই আদমকে সিজদা করলেন, কিন্তু একজন সিজদা করে নাই, তার নাম হচ্ছে ইবলিস। আমার আল্লাহ বলেন, হে ইবলিস, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলেন, হে আজাজিল, হে ইবলিস, তুই আদমকে সিজদা না করার কারণে আমি আল্লাহ তোরে লকব দিলাম, তুই কাফের, তুই কাফের। বাজান আমার, ইবলিস একদিন না দুই দিন না 9.5 লক্ষ বছর আল্লাহর ইবাদত বন্দেগী করছে। ইবলিস মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ ছাড়া কাউরে সিজদা করা যাবে না, শিরিক হবে। আমার আল্লাহ আদম বানাইছেন মাটি দিয়া, মাটি উপরের দিকে ঢিলা দিলে নিচের দিকে যায়, আর আমারে বানাইছে আগুন দিয়া, আগুন নিচের দিকে দরাইলে উপরের দিকে যায়। আমি তো আদমের চাইতে বড়। এই যে তার মধ্যে একটা বড়ত্ব চলে আসলো, তা আমার আল্লাহ কই 9.5 লক্ষ বছরের ইবাদত আমার আল্লাহ তার বরবাদ করে দিয়েছে। ইবলিস চিন্তা করলেন, আমি তো এমন কোনো জায়গা বাদ নাই সিজদা করলাম না। একটা সিজদা না করার কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত শেষ। এই সিজদাটা কেন এত দামি? আদমের ভিতরে মুহাম্মদী নূর ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যখন আদম নবী বানাইলেন, আদম নবীর ভিতরে যখন প্রথম রুহু দিলেন, রুহুটা রিটার্ন চলে আসছে। রুহু কয়, আল্লাহ এর ভিতরে এত অন্ধকার, আমার থাকা সম্ভব না। দ্বিতীয়বার যখন দেওয়া হলো, রিটার্ন চলে আসলো। বাজান আমার, আদমের রুহু কয়, আল্লাহ এর ভিতরে অন্ধকার থাকা আমার প্রতি সম্ভব না। আমি ছিলাম ইল্লিনেই ভালো ছিলাম। আল্লাহ এর ভিতরে এত অন্ধকার, আমি থাকা সম্ভব না। অন্ধকার দেখিয়া রুহু কান্দে শুধু ইউহু, যাও রে রুহু আদমের অন্তরায়। বেবে বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই। জোশ মারিল এশকের দরিয়া, আই গো সময় যায়। ফরদুরুদ নবী মোস্তফায়, ফরদুরুদ নবী মোস্তফায়, ফরদুরুদ নবী মোস্তফায়। সুবহানাল্লাহ বলেন। বাজান মুহাম্মদী নূর দেওয়ার পরে যখন বাজান রুহুটা যখন দেওয়া হইল, আদম ডাক দেখ, আল্লাহ আমি ছিলাম ইল্লিনে, কিন্তু আমি তোমার আরশ যে এত সুন্দর, এই আরশ এত সুন্দর আমি জানতাম না। এই জন্য বলেন, কুলুবিল মুমিনিনা আরশে আল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর সিংহাসন। শরীয়তে আল্লাহর ঘর মসজিদ, শরীয়তে আল্লাহর ঘর মসজিদ, হাকিকতে আল্লাহর ঘর হচ্ছে ওলিদের সিনা। সুবহানাল্লাহ বলে। এই জন্য ওলিদের মাজারে যাবেন, ওলিদের সহবতে যাবেন, ওলিদের মাজার শরীফ জিয়ারত করবেন। একটু দুরূদ শরীফ পড়েন, পিছনে ডিস্টার্ব দিতেছে, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
ওয়ালায়ালি সাইয়্যিদিনা মিশামিশি কাটাইলাম জেনি সময় থাকতে না করিলাম বন্দেগি আল্লাহুম্মা ওয়ালায়ালি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু গনবী মোস্তফা আল্লাহুম্মা ওয়ালায়ালি এই জন্য বাজান যে কথাটুকু বলতেছিলাম, আমাদের দেশে অনেকে আছে উসিলা মানে না, ডাইরেক্ট আল্লাহকে পাইতোসা আছে কি নাই? যে উসিলা উসিলার দরকার নেই, ওলি আল্লাহ কেড়ে দাও না কেরাসিনী দাও, তা হারাম বিদাত। কথা কন না ঠিক না বেঠিক? একটা এক্সাম্পল দিই আপনাদেরকে বুঝার জন্য। বিশাল নদীর মধ্যে, বিশাল সাগরের মধ্যে ছোট ছোট যে মাছ ধরার নৌকা আছে না, ট্রলার, এই ট্রলার দিয়ে কিছু মানুষ মাছ ধরতেছে। আপনার দেখবেন যদি আকাশের পরিস্থিতি খারাপ থাকে তাহলে আবহাওয়া যে খবর আছে তারা 2 দিন আগে অথবা 3 দিন আগে জানাইয়া দেবে 4 নম্বর সিগন্যাল 5 নম্বর সিগন্যাল। কথা কন না ঠিক না বেঠিক? তো ওই সময় সিগন্যাল দিছে যে কেউ সাগরে যায় না মাছ ধরার জন্য। বেচারা ট্রলার লইয়া গেছে মাছ ধরার লাগে, হেরা কিন্তু সাহসটা একটু বেশি থাকে। যাওয়ার পর সাগরে বিশাল বড় বড় ঢেউ, এই বড় বড় ঢেউয়ের কাছে এই ট্রলার তো কিছুই না, যে কোনো সময় ডুবে যাবে। বিশাল বড় একটা জাহাজ থেকে তারে হেল্প করার জন্য, তাকে সাহায্য করার জন্য তারে ডাকতেছে যে ভাই তোমরা সবাই আমাদের জাহাজে চলে আসো, যে কোনো সময় তোমাদের ট্রলার ডুবে যাবে। সবাই চলে গেছে, একটা লোক সে ট্রলারের মধ্যে রয়েছে আর কইতেছে আমার আল্লাহ আমারে বাঁচাইবে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নম্বরে আরেকটা জাহাজ আইছে, আয়া কইতেছে ভাই তুমি তো একা, যে কোনো সময় ডুবা যাবে গা পানিতে ভইরা, তুমি ভাই আমাদের সাথে চলে আসো আমাদের জাহাজে। কোন না আমার আল্লাহ আমারে বাঁচাইবে। কয়বার হইছে? 2 বার। হেলিকপ্টার দিয়া যাইতেছে, বিশাল বড় একটা রশি ফালাইছে আর ডাকতেছে যে তুমি রশির মধ্যে দৌড়ে তাড়াতাড়ি উপরে উঠো। হে কোন না রশিদ দত্তার নাম আমার আল্লাহ আমারে বাঁচাইবে। একটু পরে হে আপনার ট্রলার ডিব্বা মরে গেছে। মরে যাওয়ার পর আল্লাহরা জিজ্ঞাসা করতেছে আল্লাহ আমি তো আপনার উপরে খুব তাওয়াক্কুল ছিলাম যে আপনি আমারে বাঁচাইবেন, কিন্তু আপনি তো আমারে বাঁচান নাই, আপনি তো আমার সাথে বেইনসাফি করছেন। আল্লাহকে বেড়া তোর বাঁচাইবার লাগে আমি অনেক চেষ্টা করছি, বারবার জাহাজ পাঠাইছি, তুই বেড়া উঠছত না। শেষ পর্যন্ত হেলিকপ্টার থেকে রশি পাঠাইছি, এরপর উঠছত না। আল্লাহ কি ডাইরেক্টলি আল্লাহর সুরত লিয়ে বাঁচাইবনি? কথা কেন বাঁচাইবনি? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে সুন্নি মুসলমান, আমরা পাপের সাগরে হাবুডুবো খাচ্ছি, আল্লাহর ওলিরা আমাদেরকে সরল সঠিক পথ দেখায়া দিবেন, আল্লাহর ওলিরা আমাদেরকে বাঁচাইবেন গুনাহ থেকে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা জানেন হুজুর গৌসুল আজম গৌসে পাকের দরবারে সুর গেছে কুতুব বানায় ছাইরা দিছে। আল্লাহর ওলিদের কাছে 2টা ফয়েজ আছে, একটা বিস্মরণ একটা বিন নজর। হযরত জুনাইদ বাগদাদি উনি এমন ফয়েজের অধিকারী ছিলেন, যখন ঘর থেকে বাহির হইছে আকাশ থেকে একটা পাখি উনার শরীর মুবারকে লেদা মারছে, হাইগা দিছে আর কি। তখন জুনাইদ বাগদাদি খুব রাগান্বিত হইয়া ফাঁকির দিকে তাকাইছে, কিছু বলছে না, রাগান্বিত হইয়া তাকাইছে ফাঁকির দিকে, ফাঁকি জইল্লা নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অনেকে আছে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে, এখন তো বাজান ফির গড় গড়, কিন্তু মুরিদ নাই। কথা কোন আসেনি? কিতা ফির সাহেবের দ্বারে গিয়া ঠ্যাং না চাইবো, ফির সাহেবের দ্বারে গিয়ে এমনি বইছে। কথা কোন না? কথা কোন ঠিক না বেঠিক? আবার কইব যে ফির সাহেবের দরবার অতলা বছর ধরে আই যায়, ফির সাহেবে আমারে কিছু দেয় না, হেরে হগলতা দালাইছে, 10 তলা বিল্ডিং করলিছে।
কথা কোন আছে কি নাই? আর আমাদের দেশে ফিরোহন করে করে ওয়াজ করতে লই বিশ্বাস, কথা কোন না ঠিক না ঠিক? নামাজ নাই, রোজা নাই, সিরত নাই, সুরত নাই, বড় ভিড়, কথা কোন না ঠিক না ঠিক? বাহাজাতুল আসরার কিতাবে হুজুর গৌসুল আজম গৌসে পাক বলেন, যদি কোনো মানুষ আকাশে পাখি হইয়া উড়াল মারে তাকে ফির মানা যাবে না যদি তার মধ্যে শরীয়ত না থাকে। কথা কোন ঠিক না ঠিক? এই যে আপনারা গদ্দিবাড়ি দরবার শরীফে আসছেন, এই দরবার শরীফ একটা শরীয়তের পক্ষে একটা দরবার শরীফ, শরীয়তের বাইরে কোনো কাজকর্ম হয়? কথা কোন না হয়? এই দরবার শরীফে যিনি এখন দায়িত্ব আছেন ফজলে দুলাল হুজুর অনেক ভালো মানুষ, নামাজ পড়ে 5 ওয়াক্ত। আমাদের দেশে অনেক পীর সাহেব আছে, নামাজ লাগে না, আছে কি নাই? চোখ বন্ধ করে মক্কার কুত্তা দৌড়া, নাউযুবিল্লাহ বলবেন না? এডি বন্ড, এডি বন্ড, নামাজ ছাড়া কখনো পীর হওয়া যাবে না। হুজুর গৌসুল আজম গৌসে পাক উনি বলেন, আমি গৌসে পাক 40 বছর এশারের ওযু দিয়ে আমি 40 বছর ফজরের নামাজ পড়ছি। হুজুর গৌসুল আজম গৌসে পাক ছিলেন রুহের জগতের ওলি, হুজুর গৌসুল আজম গৌসে পাক ছিলেন মাদার জাতের ওলি, হুজুর গৌসে পাক ছিলেন খেলাফত প্রাপ্ত ওলি, হুজুর গৌসে পাকের অসংখ্য লকব ছিল। আমাদের দেশে কিছু বন্ড আলেম আছে, তারা বলে যে এই কি তাকো যে মোল্লা এই পাগলা মরলে বাত্তি জ্বলে, মোল্লা মরলে বাত্তি জ্বলে না, নাউযুবিল্লাহ বলেন। হুজুর গৌসুল আজম ছিলেন মুফতি, হুজুর গৌসুল আজম ছিলেন মুহাদ্দিস, হুজুর গৌসুল আজম গৌসে পাক ছিলেন শাইখুল হাদিস। ওই জমানাতে যদি কেউ হাদিস বুঝতেন না, ফিকা বুঝতেন না, হুজুর গৌসে পাকের কাছে যাইতেন, তারা সমাধান নিয়ে চলে আসতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান হুজুর গৌসে পাকের দরবারে আপনাদের কি কষ্ট হইতেছে? হুজুর গৌসে পাকের দরবারে একজন ভক্ত গেছে, যায় 40 দিন থাকছে। যে হুজুর তো বড় ফিট, হুজুরের কেরামতের কোনো অভাব নাই। হুজুরের কেরামত দেখার লেগে গিয়া 40 দিন হুজুরের সাথে থাকছে। কই দিন? কথা কন, কই দিন? 40 দিন থাকছে। থাইকা হুজুরের কোনো কেরামত দেখছেন? দেখে না দেখে গুসা করে জায়গা কইলা বলে বড় হিসাব, 40 দিন থাকলাম কোনো একটা কেরামত দেখলাম না। মাইসি বলে খালি কেরামত দেয়। হাদিস শরীফ আছে যে কারামতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কেরামত সত্য। সুবহানাল্লাহ বলেন। তেইলা গুসা করে জায়গা হুজুর গৌসে পাক ডাক দিয়েছে, বাবা এদিকে আসেন, আপনি যে 40 দিন থাকছেন কোনদিন কি দেখছেন আমার একক তো নামাজ কাজা হইতে? কোনা আমার তাহাজ্জুদের নামাজ ছুটতে? কোনা শরীয়তের বাইরে কোনো কাজকর্ম করতে? কোনা এর চাইতে বড় কেরামত আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন। হুজুর গৌসুল আজম গৌসে পাক মার গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসছিল। তারপর উনি এলেম শিক্ষা করার জন্য উনি উনার আম্মার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে উনি এলেম শিক্ষা করার জন্য আপনার বাগদাদে চলে গেছেন। আমাদের দেশে অনেক আলেমরা ওয়াজ করে যে নিজামুদ্দিন আউলিয়া 100টা খুন করে ওলি হয়েছে, এটা ঠাড়া মিথ্যা কথা। আমি দিল্লিতে গেলাম নিজামুদ্দিন আউলিয়া সাহেবের মাজারে, ওইখানে জিজ্ঞাসা করলাম, আরে বাংলাদেশে ওয়াজ তো আমরাও করছি যে উনি নাকি 100টা খুন করে আল্লাহর ওলি হয়েছে। তখন ওইখানে লোকটা রেজে গেলাম খাদেমটারে যে এখানে কি আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া সাহেব 100টা খুন করে ওলি হয়েছে, এটা সত্য? কুন্নাউযুবিল্লাহি মিন যালিক, এটা তো ঠাড়া মিথ্যা কথা। উনি তো আল্লাহর অনেক বড় একজন ওলি এবং খাজা বাবার একজন সিলসিলার একজন খলিফা। এই জন্য এটা মিথ্যা কথা। আমাদের দেশে অনেক ওয়াজ আছে, কিতাবাদি না পড়ি ওয়াজ করে, আছে কি নাই? আজকে আমাদের এই সুন্নি জামাতের এই নাজেহাল অবস্থা কেন? আমাদের দেশে আমাদের দোষের কারণে আজকে আমাদের এই অবস্থা। আজকে আমরা কিতাবাদি মুতালা করি না। আজকে যাদেরকে ওয়াহাবি বলি তাদের কেন আজকে এত ক্ষমতা, এত পাওয়ার? এই জন্য আমি বলবো সুন্নি ভাইরা, আরেকটা বিশেষ করে আমাদের দেশে যে সুন্নি আলেমরা আছে, খুবই দুঃখ লাগে তাদেরকে দাওয়াত দিতে গেলে 40,000 লাগবে, 50,000 লাগবে। কন্টাক্ট করা সম্পূর্ণ হারাম, কন্টাক্ট করা সম্পূর্ণ হারাম। ফোন দিলে 40,000 লাগবে, 50,000 লাগবে। বেটা সারাদিন একজন মানুষ কাম করলে 400 টাকা পা, 500 টাকা পা, আর তুই 1 ঘন্টা ওয়াজ করে 40,000 নিতে গেলে এটা কি হালাল হইব না হারাম হইব? কথা কন না, হালাল না হারাম? তারপরে 40,000 টাকা 50,000 টাকা নাও, ভালো কথা। তুমি তো আজ পর্যন্ত একটা মাদ্রাসা দাও নাই। ওয়াহাবিরা তো অলিতে গুলিতে মাদ্রাসা দিতেছে, কথা কন না ঠিক না ঠিক? এই জন্য আমার কথা অনেকে কষ্ট পাইবেন। আবার না আমার কোন আমি ওয়াহাবি, আমি বললাম সুন্নি।
বাজান আমার খুব দুঃখ হয়, আজকে কেন আল্লাহর ওলিদের মাজার ভাঙবে? তারা এত সাহস কোথায় পাইল? কথা কন না। এই বাংলার জমিন শাহজালালের জমিন, শাহপুরানের জমিন, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার জমিন, তারা এই বাংলার জমিন এত ক্ষমতা কোথায় থেকে পেল? ওলিদের মাজার ভাঙে। তারা কে ওলিদের মাজারে গাঁজা খা? তোদের মাদ্রাসাতে তো উপকর্ম হয়, লেগে মাদ্রাসা ভেঙে নেবে। কথা কন না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কি কোনো অপকর্ম হয় না? এই জন্য কি প্রতিষ্ঠানের দোষ না লোকের দোষ? হ্যাঁ, কথা কন না। এই জন্য বাজান আমি যে কথাটুকু বলতেছিলাম, যারা ফেসবুক সোশ্যাল মিডিয়া চালান, আমাদের সুন্নি জামাতের একজন আলেম মুতালিব হোসেন সালেহী হেবড়া ওয়াহাবিদ গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? এটা হলো মুনাফিক। কি মুনাফিক? ওয়াহাবিদ থেকে সুন্নিও, আহলে হাদিস থেকে সুন্নি হয়, তুমি কেন সুন্নি থেকে ওয়াহাবি হইলা? এই সুন্নি জামাত এটা সাধারণ কোনো জামাত না, এটা নবীজির জামাত, এটা আউলিয়া کرامদের জামাত। আপনার সাহাবা একরাম, তাবে তাবিঈন, আইম্মা মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, চার তরিকার ইমাম সহ চার মাযহাবের জামাত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সুন্নি জামাত। কথা কোন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। দল নবীর শত্রুরা হুশিয়ার সাবধান, মায়ার নবীর শত্রুরা হুশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার আল্লাহ সে দুনিয়ার লোভে কিছু মাহফিল পাওয়ার জন্য, দাওয়াত পাওয়ার জন্য, টাকার জন্য সে ওয়াহাবিদ গেছে। এই জন্য বাজান আমার খুব দুঃখ হয়, নবীজির জমানায় কিছু মুনাফিক ছিল, নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আবার যায় নবীজির বদনাম করত। আল্লাহ কুরআন শরীফ স্পষ্ট ভাষায় বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিকের স্থান হবে জাহান্নামের একদম সর্বনিম্ন স্থানে। বাজান আমার নবীজির সাথে সবচেয়ে বড় মুনাফিক যে করেছেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আমার নবীজি যখন উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য কাফেরদের সাথে যাইতেছেন, তখন আমার নবীজির সঙ্গে আপনার 1000 সাহাবা ছিলেন। 1000 সাহাবা নিয়া আমার দয়াল নবীজি যুদ্ধ করার জন্য কাফেরদের সাথে উহুদের ময়দানে রওনা করছেন। আমার দয়াল নবীজি যাইতেছেন। সবাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, তরিকুল ইসলাম গোলাপ সাহেবের আগমন। আমার দয়াল নবীজির মনে বড় কষ্ট, মক্কার ছোট ছোট বাচ্চারা শুনছে আমার দয়াল নবীজি উহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য যাইতেছে। মক্কার ছোট ছোট বাচ্চারা তারা নবী নবী কইয়া পাগল হইয়া আমার দয়াল নবীজির পিছনে দৌড়তেছে। আমার নবীজি কই, সাহাবারা রে, আমি মক্কার ছোট ছোট বাচ্চাদের আওয়াজ আমার কানে লাগছে, তোমরা একটু দাঁড়াও। সবাই যখন দাঁড়াইলেন, ছোট ছোট বাচ্চারা আমার নবীজির কদম মুবারকে আয়েশা সালাম দিলেন, ডাক দিয়া, কোন নবী গো, আমাদেরকে ফালায়া কোথায় যাচ্ছেন? আমরাও আপনার সঙ্গে যাব, উহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করব। আমার দয়াল নবী বলেন, ও বাচ্চারা, তোমরা ভালো করে অস্ত্র ধরতে পারবা না, তোমরা কি যুদ্ধ করবা? কাফেররা বড় পাষাণ, তোমরা যদি যাও তাহলে তোমাদেরকে তারা শহীদ করে দিবে। বাজান, বাচ্চারা আমার নবীজিকে এত ভালোবাসতেন, আর মুনাফিক মার্কা মুসলমান টুপি থাকা সত্ত্বেও, পাগড়ি পাঞ্জাবি থাকা সত্ত্বেও আমার নবীর দল ছেড়ে চলে গেছে। আমার নবীজি কান্দে ডাক দিয়ে কই, বাচ্চারা, মক্কার বড় বড় ধন সম্পত্তিওয়ালারা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালারা আমি দয়াল নবীজির দল ছেড়ে চলে গেছে, আর তোমরা বাচ্চারা ভালো করে অস্ত্র ধরতে পারবা না, তোমরা আমি দয়াল নবীজির জন্য পাগল হয়ে গেছো। আল্লাহ কুরআন শরীফে আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি
আলা আহাদিম মিনহুম মাতা আবাদান আলা কবরি। আমার আল্লাহ কই বন্ধু আমার হাবিবুল্লাহ গো, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যাবে তার কবর জিয়ারত এবং তার জানাজার নামাজও যায় না। এই জন্য যদি কোনো নবীর দুশমন মারা যায়, মুনাফিক মারা যায়, তার জানাজার নামাজে যাওয়া যাবে না, তার কবর জিয়ারতও করা যাবে না। কথা কোন ঠিক না ঠিক? আমি যদি একটা কথা বানাই আল্লাহ রস্তে ধরবেন। এই জন্য আমি আমার আলোচনা আর এখানে শেষ, দীর্ঘায়িত করলাম না, আমার ভাই চলে আসছেন। আমি আপনাদের কাছে শেষ একটা কথা বলবো, আপনারা আমাদের এলাকার ভাই বাবারা যত জীবন বাঁচবেন আউলিয়া একরামদের সোহবতে থাকবেন, ওলি আল্লাহদের সোহবতে থাকবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ খায়েন। আমাদের দেশে অনেক ফিরের মুরিদ আছে সুদকা। আল্লাহ কুরআন শরীফ স্পষ্ট বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, যে আমি সুদকে হারাম করছি আর ব্যবসাকে হালাল করছি।